সবাইকে মা বিপত্তারিণীর কাছে মঙ্গল কামনা করে নিবেদন করছি বিপত্তারিণী ব্রত পালনের রীতিনীতি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গেছে নানা রঙের অনুষ্ঠানে। বঙ্গজীবনের গৃহস্থদের পালনীয় সেরকম একটি অনুষ্ঠান হল বিপত্তারিণী ব্রত। বিপত্তারিণী ব্রত প্রধানত বাংলা, ওড়িশা এবং আসামে পালিত হয়ে থাকে। আষাঢ় মাসের সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দিনগুলিতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। প্রতি বছর 2 দিন করে পড়ে বিপত্তারিণী পুজো। এবছর বিপত্তারিণী ব্রত পালন করা হবে 9 জুলাই, 24শে আষাঢ় মঙ্গলবার এবং 13ই জুলাই, 28শে আষাঢ় শনিবার। ব্রত পালনের উপকরণগুলি হল ঘট, আম্রপল্লব, শীষ, ডাব, একটি নৈবেদ্য, 13টি গিঁট দেওয়া লাল সুতো, সঙ্গে 13টি দূর্বা বাঁধা, 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান ও 13টি সুপারি, 13 রকম মিষ্টি। বিপত্তারিণী পুজোর নিয়ম। বিপত্তারিণী ব্রতের আগের দিন নিরামিষ আহার করা ভালো। উপবাস করে নিষ্ঠা সহকারে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। ব্রত পালনের দিন চালের কোনো খাবার খাওয়া যায় না, যেমন ভাত, চিড়ে, মুড়ি ইত্যাদি। ব্রত পালনের দিন মহিলাদের আলতা সিঁদুর পরে পুজো দিতে হয়। পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিঁট দেওয়া লাল সুতো বা ডোর হাতে বেঁধে নিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পরতে হয়। শাস্ত্র মতে অন্তত 3 দিন এই সুতো রাখা উচিত। নমস্কার। জয় মা বিপত্তারিণী।